কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় টানা ৭২ ঘণ্টা ধরে আটকে আছে পুশিনের চেষ্টার শিকার ৯ জন। এদিকে পুশিনে ব্যর্থ হয়ে যশোর সীমান্তের শূন্যরেখা থেকে হাজির করা ৩ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। পুশিনের সহায়তার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার ৭ বাংলাদেশিকে কারাগারে পাঠিয়েছে আদালত। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মাথার উপর নামেমাত্র পলিথিনের ছাউনি, নেই খাবার, পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা। ৬ মাস বয়সী শিশু সাথে নিয়ে কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় এভাবেই গত ৭২ ঘণ্টা ধরে মানবেতর দিন কাটাচ্ছেন পুশিনের চেষ্টার শিকার ৯ জন। গত ১৫ জুন ভোরে বিজিবির সতর্ক অবস্থানের কারণে এদের পুশিনে ব্যর্থ হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সেই থেকে শূন্যরেখায় অবস্থানে বাধ্য হচ্ছেন এই ৯ জন। বিএসএফ এর পুশিন কার্যক্রমে সহায়তার অভিযোগে গতকাল চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার হওয়া ৭ বাংলাদেশিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিএসএফ এর কাছ থেকে কিছু অনৈতিক সুবিধা নিয়ে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছে। তারা চোরাচালানের সাথে মূলত সম্পৃক্ত এবং একটা উপরি ইনকাম হিসেবে যেহেতু একটা সুযোগ পেয়েছে, সেই হিসেবে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ রেখে তারা বাংলাদেশের অভ্যন্তরে কিভাবে গোপনে পুশিনকৃত যে নারী, পুরুষ বা বাচ্চা আছে তাদেরকে কিভাবে বাংলাদেশের অভ্যন্তরে আনা যায় অনৈতিক সুবিধার বিনিময়ে, সেই চেষ্টায় লিপ্ত ছিল। পুশিন ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তে সতর্ক নজরদারি ও টহল অব্যাহত রেখেছে বিজিবি। এদের সহায়তা করছে স্থানীয় বাসিন্দারাও। আমরা খুব বিজিবির সাথে পাহারা করছি সতর্ক করে, এবং যাতে না হয় সেই চেষ্টা আমরা করছি, এবং এলাকা থাইকেও যাবো এবং বিডারও পাহারা করছে। আমরা চেষ্টা করবো যাতে না হয় পুশিনটা। ২৪ ঘন্টা এক কথায় বর্ডারে পড়ে আছে, বিজিবি আছে, এরা সব একসাথে সবাই ডিউটি চলছে। বিজিবি প্রস্তুতি আছে, তার সাথেও যথেষ্ট পরিমাণ আমরাও আছি। গতকাল যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশিনে ব্যর্থ হয় বিএসএফ। রাতে শূন্যরেখা থেকে এদের সরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।